এইবারে বিয়াদবেরা কয় তাকায়া দেখ, ওয়াহাব কালবির মা ওয়াহাব কালবির চিনতে পারে নাই, এমন ভাবে কল্লা কাটছি, এই জন্য বুঝি মা সন্তানকে চিনতে পারে নাই, নিজের সন্তানের কল্লা নিজে ফালাইয়া দিল, কারণটা কি? আগে বেয়াদব বলে, ও ওয়াহাব কালবির মা সন্তান মারা গেছে, সন্তান শহীদ হয়ে গেছে গো, তাতে যদি তোমার ভিতর যদি দুঃখ নাও লাগে, কিন্তু সন্তানের কল্লা পাইয়া আমার কল্লা তুমি ফালাইয়া দিলা গো, কারণটা কি তো বুঝে আসে না। ওয়াহাব কালবির মা বলে, তোমরা কি জানো না, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, আমি ওয়াহাব কাল্লার ওয়াহাবের কাল্লায় আমি নিতে পারবো না, কারণ আমি মা জননী, আমার সন্তান ওয়াহাব কালবিরে আমি ইমাম পরিবারের জন্য, নবীর আওলাদের জন্য আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, আমি যেই সন্তানরে দান কইরা দিছি গো, দানের জিনিস আবার ফেরত নেওয়া যায় যে নাই, আমি যারে দান কইরা দিছি আমি তারে আরে ফেরত চাই না, আমি ওয়াহাব কালবির মা, আমার ওয়াহাব কালবিরে আমার নারীর সিরা দমলে আমি আল্লাহর রাস্তায় নবীর আওলাদের জন্য আমি দান কইরা দিছি গো, এই জমিনে আমি চাই না, হাসরের ময়দানে আমি ওয়াহাব কালবিরে চাই। এই বলে মা জননী একবার হাসে, আবার যদিও কান্দে, কিন্তু চোখের পানি জমিনে পড়তে দেয় না, জগৎবাসীরে দেখাইতে চায় না, জগৎবাসীরে বুঝতে দেয় না, আমার মনে অনেক কষ্ট নবী আমার মনে অনেক কষ্ট, কষ্টে সীমানা, অনেক কষ্ট আমার মনে নবী অনেক কষ্ট আমার মনে নবী, কষ্টে সীমানাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে, যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী কইরা আমসা পাই, নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। বন্ধুরা রে আমার, আরে ওয়াহাব কালবির নতুন বিবি কান্দে আর কয় হুসাইন, আমার মন বলে আমার স্বামী যুদ্ধের ময়দানে গেলে আর ফিরে আসতে পারবে না, ও হুসাইন কথা দেন, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় গো, আমার এবং আমার শাশুড়ির দায়িত্ব আপনি নিবেন, কথা দেন। হুসাইন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো, হুসাইন কান্দে আর বলে, ও মা তোমার স্বামীর যা হবে গো, তোমার স্বামী যে রাস্তায় আমি হুসাইন তো সেই রাস্তায় যাব, মা গো তোমারে আমি কি কথা দেব আমার মনে মানে না। এইবার ওয়াহাব কালবির মা বলে, ওয়াহাব কালবি রে ও ওয়াহাব দেরি কইরো না, যাও তাড়াতাড়ি যাও যুদ্ধের ময়দানে। এইবার ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে যখন রওনা দিছে গো,
এইবার ওয়াহাব কালবির দেখা ইয়াজিদের লোকজনেরা এইবার ওয়াহাব কালবির দেখা বলে, ব্যাপার কি ওয়াহাব কালবি আমাদের সাথে যুদ্ধ করার জন্য আইছে? আহারে ওয়াহাব কালবি মরার জন্য আমাদের সাথে যুদ্ধ করতে আইছে গো। এইবার ইয়াজিদের দলের ওয়াহাব কালবিরে আক্রমণ করে পালাইছে। অনেকক্ষণ যুদ্ধ করতে করতে একটা বেঈমান এমন একটা তীর মাইরা দিছে গো, ওয়াহাব কালবি জমিনে পইরা গেছে। এ জগৎবাসীরা, এই বেঈমানের দল ওয়াহাব কালবির পাইয়া বেঈমান একটা তরবারি দিয়ে এমন জোরে আঘাতি কইরা দিছে গো, ওয়াহাব কালবির কাল্লা কাইটা দূরে পইরা গেছে। ওয়াহাব কালবির কল্লাটা আলাদা হয়ে মাটির ভিতরে পইরা গেছে গো। এই বেঈমান এমন জোরে কোপ দিছে যে কোপের আঘাতের কারণে কল্লাটা কাইটা মাটিতে যায় ছিটকা পইরা গেছে রে বন্ধু। ওয়াহাব কালবির কল্লাটা মাটির ভিতরে গোড়াগড়ি খাই গো। এক বেঈমান ওয়াহাব কালবির মাথা, ওয়াহাব কালবির কল্লাটা হাতে নাই, চুলটা দইরা গো। ওয়াহাব কালবির মায়ের দিকে রওনা দিয়েছে। ওয়াহাব কালবির মায়ের কাছে যাইয়া কয়, ও ওয়াহাব কালবির মা, জীবনে মা দেখছি, তোমার মতো এমন মা দেখি নাই। জীবনে মা দেখছি কিন্তু তোমার মতো এরকম মা জীবনে দেখি নাই যে নিজের সন্তানকে মারার জন্য তুমি যুদ্ধের ময়দানে পাঠাইলা। এইবার বেয়াদবেরা কয়, ওয়াহাব কালবির মা গো, ও ওয়াহাব কালবির মা, তোমার মতো এমন মা এই জমিনে নাই, তোমার মতো এমন মা এই জমিনের মতো আমরা দেখি নাই। যেই মাটা সন্তানকে কসম দিয়া, যেই মাটা যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছে, এক পাও পিছন দিকে আসা যাবে না, জীবন দিবে তবুও পা পিছন দিকে দিবে না, তোমার মতো এমন মায় আমরা দেখি নাই গো। সন্তানটা তুমি কেমন হারাইলা, এখন কি করবা? তোমার ওয়াহাব কালবির কাল্লা দেখো, কাল্লা যখন উষা কইরা ধরছে গো, ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে। এই বেয়াদবেরা কয়, তাকায়া দেখ গো, ও জগৎবাসীরা চাইয়া দেখো, ওয়াহাব কালবির মা পাগল হয়ে গেছে। ওয়াহাব কালবির মা পাগল হয়ে গেছে গো। সন্তানের কল্লা দেখায় ওয়াহাব কালবির মা পাগল হয়ে গেছে। ওয়াহাব কালবির মা কাঁদে না, শুধু চোখের পানি পালাইয়া দিয়ে হাউ মাউ কইরা ওয়াহাব কালবির মা হাসে, আবার মাঝে মাঝে কান্নার একটা ভাব দেখা যায়। কারণটা কি? এইবার এক বেয়াদব বলে, ও ওয়াহাব কালবির মা, তোমার মুখে দেখা যায় হাসি, মাঝে মাঝে চোখের পাশ দিয়া চোখের পাশ দিয়ে তোমার পানি জমে, কিন্তু পানিগুলো জমিনে পড়ার আগ দিয়ে আবার তুমি হাসো, এর কারণটা কি? ওয়াহাব কালবির মা কয়, আমি কেন হাসি কেন কাঁদি গো, আমি হাসবো এইটা জগৎবাসী দেখিবে গো, আমি কাঁদবো এটা দেখিতে দেব না। আমি মায়ের এক ফোঁটা চোখের পানি আমি জমিনে পড়তে দেব না। এই বেয়াদবেরা কয়, টাকায়া দেখ ওয়াহাব কালবির মা, ওয়াহাব কালবির কল্লা দেখাও কাঁদবে না, আবার যদিও চোখের মধ্যে পানি জমা হয় আমাদেরকে দেখতে দেবে না, হাসি দেখাবে রে, কান্না দেখাবে না। বুঝা পালাইছি ওয়াহাব কালবির মা পাগল হয়ে গেছে। ওয়াহাব কালবির মা বলে, জগৎবাসীরা রে,
আমার সন্তানটার কল্লা কাটার আগে আমি মা ছিলাম শুধু মা। আমার সন্তানের কল্লা কাটার আগে আমি ওহাব কালবির মা ছিলাম গো। আমার সবাই জানতো আমি ওহাব কালবির মা। হাসরের ময়দানে আমি দাঁড়াইতাম, আমি ওহাব কালবির মা বইলা পরিচয় দিতাম। এই মুহূর্তে আমার মনের ভিতর আনন্দের ঢেউ লাইগা গেছে গো। আমি এখন ওহাব কালবির মা হইব না, আমি এখন ওহাব কালবির মা না। আমাকে হাসরের ময়দানে ওহাব কালবির মা বইলা ডাকবে না। আমারে এখন হাসরের ময়দানে আমি মা জননীরে যদি ডাক দিতে হয় গো, আমারে ডাক দিবে ওহাব কালবি শহীদ ওহাব কালবির মা। আমি এখন শহীদের মা হয়ে গেছি। আগে ছিলাম শুধু ওহাব কালবির মা, এখন আমি হয়ে গেছি শহীদের মা। আমার মতো এমন খুশি আর কেউ হতে পারবে না। আজকের জমিনে আমি খুশি হয়ে গেছি। এইবারে একটা বেয়াদব ওহাব কালবির কল্লাটা নিয়া মা জননীর হাতে দেয়, বলে তোমার সন্তানের কল্লা নাও, মনের মতো করে গোসল করাইয়া অথবা তোমরা যেভাবে ইচ্ছা তুমি তারে দাফন করে দাও। এইবার তোমার কল্লার বডিটা তোমরা খুঁজা পাইবা কিনা জানি না, কিন্তু তোমার সন্তানের কল্লাটা তোমরা নিয়ে নাও। এই কল্লাটা তোমরা কি করবা, তোমরা মাটি দিয়া দিও। এইবার ওহাব কালবির মা ওহাব কালবির কল্লা হাতে নিয়া গো ঠোঁটের দিকে তাকায়া দেখে আমার জাদুরে যাবার পথে যুদ্ধের ময়দানে যখন বিদায় দেই ঠোঁটের উপরে একটা চুমা দিছিলাম, তখন আমার জাদুর ঠোঁটটা যেমন সালমাল করেছে গো। এখন আমি ওহাব কালবির মা দেখি আমার সন্তান বুঝি আমার সাথে হাসে, আমার সন্তানের ঠোঁটটা ঝলমল করে। আমি ওহাব কালবির ঠোঁটের উপরে চুমা দিয়া গো হুসাইন বলে, ও বেঈমানেরা, ও মুনাফিকের দলেরা, তোদের সাথে আমি আপোষ করতে পারবো না। তোরা বলি মুনাফিক, কথা দিয়ে কথা রাখতে পারস নাই, ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারস নাই, ওয়াদা ভঙ্গ কইরা পালাইছ। তোদের সাথে আমি হাত মিলাইতে পারবো না। আমি কে জানো শুনি, আমার মায়ের নাম জানো শুনি, খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান, যিনি মহিলাদের সরদারিনী জান্নাতের। আমি তার সন্তান। আমি তোদের সাথে মিথ্যা কথায় আপোষ করতে পারি না। তোরা হলি বেঈমান, তোরা আমার সাথে মুনাফিকি করছস। ওই মুনাফিকের দলেরা তোরা শুইনা নে, তোদের সাথে আমি আপোষ করতে পারবো না। তোদের স্থান কোথায় হবে শুইনা নে। আল্লাহ বলেছে না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান নার। আরে মুনাফিকের স্থান কোথায় হবে জানোনি? এ বন্ধুরা আমার গো, জাহান্নামের ভিতরে সবাই রে পালাইবে। যারা আল্লাহ এবং রাসূল রে মানে নাই তাদেরকে ফালাইয়া দিব, যারা আল্লাহর পথে চলে নাই তাদেরকে জাহান্নামের ভিতরে ফালাইয়া দিব। হিন্দুরাও জাহান্নামে যাবে, খ্রিস্টানরাও জাহান্নামে যাবে, বৌদ্ধরাও জাহান্নামে যাবে, নাসারারাও জাহান্নামে যাবে, ইহুদিরাও জাহান্নামে যাবে রে বন্ধু। তারা জাহান্নামের একটা স্তরে থাকবে, এক একজনে এক একটা স্তরের ভিতরে যাবে গো। কিন্তু মুনাফিকি থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যার কথা বলা হয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল
আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের তলদেশে, যার নিচে আর কেহই থাকবে না, এমন জায়গায় মুনাফিকের স্থান হইবে। বন্ধুরা রে আমার, হুসাইন বলে মুনাফিকদের সাথে আমার কোনো আপোষ নাই, মুনাফিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, মুনাফিকদের কাছে আমি মাথা নত করতে পারবো না। আমার শুনি আমার নানা হইল কে, যিনি দু জাহানের বাদশাহ গো, যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর ব্যাপারে ঘোষণা করা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলো তামাম জাহানের রহমত। সেই রহমতের নবীর নাতি হুসাইন বলে আমার নানারে সেন শুনি, আমার নানা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আমার বাপটা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আমার বাবা কোনোদিন মুনাফিকের সাথে আপোষ করে নাই, আমার নানাও কোনোদিন মুনাফিকদের সাথে আপোষ করে নাই। তোদের মতো মুনাফিকের কাছে আমি আপোষ করতে পারবো না। তোরা ওয়াদা দিয়ে রাখতে পারস নাই, ওয়াদা ভঙ্গ কইরা পালাইছস। এইবার ইবনে জিয়াদের লোকজনেরা মিলিয়া হুসাইন রে বলে হুসাইন, এই দল বল নিয়ে তুমি কিন্তু আর মক্কা মদিনায় ফিরে যেতে পারবা না, তুমি আর মদিনার রাস্তায় যেতে পারবা না গো, আর তোমার ফেরা সম্ভব না। যদি আমাদের সাথে আপোষ না করো তোমারে কিন্তু আমরা বাঁচতে দেব না। হুসাইন কয় আমার মনের ভিতর আগুন জ্বলে গো, আমি বুঝা বলাইছি আমার নানা বলেছিল যেই কারবালার প্রান্তরে রে হুসাইন, যেইখানে গাছের ডাল কাটলে রক্ত বের হবে, ঘোড়ার পাগুলো মাটিতে ডাইবা যাবে, ওই জায়গাটা হইব তোমার কারবালার ময়দান, ওই জায়গাটা হবে শহীদের সেন্টার, ওই জায়গাটা তোমার হইব শহীদের সেন্টার। হুসাইনে কান্দে আর কয় আমি বুঝা পালাইছি গো, আমার নানা যা বলছে তা সত্য, ইহার ভিতরে কোনো ভুল নাই। প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন, হুসাইনের প্রেমের আগুন জ্বলতেছে নবীর প্রতি, প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা, ওরে সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না।
প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা, ওরে এই সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। নবীর প্রতি এমন প্রেম করছে, প্রেমিক মইরা গেছে, প্রেম ঠিকই রয়া গেছে। প্রেম হাসায় প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। প্রেম হাসায় প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে নবী নবী কইরা সালাউদ্দি হইছে রে দেওয়ানা। ওরে নবী নবী কইরা সালাউদ্দি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। হুসাইন এইবারে কান্দারে কয়, ও আমার কর্মীরা, আমি বুঝা পালাইছি এটা আমার শহীদের কারবালার সেন্টার হয়ে গেছে। আমার নানায় এই বলছে গো এইটা হবে আমার শহীদের সেন্টার। এ জগৎবাসীরা, হুসাইন ইবনে জিয়াদের লোকজনের কাছে মাত্র 3টা প্রস্তাব ওই মুহূর্তে দেয়। এই বিপদের সময় বলে, আমি তোমাদের সাথে আপোষ করতে পারবো না, আমাকে 3টা সুযোগ দিবা কিনা, আমি 3টা শর্ত দিতে চাই, 3টা কথা তোমাদের মাঝে বলতে চাই। এইবার ইয়াজিদি গভর্নরকে বাদ দিয়া দিছি রে বন্ধু, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নতুন গভর্নর। এই নতুন গভর্নরের লোকজন সহ তারা বলে, কি এমন কথা তুমি বলতে চাও। এইবার হুসাইন কারবালার তাবু যেদিন গারছে রে বন্ধু 2 অক্টোবর 680 খ্রিস্টাব্দে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, প্রথম নম্বর প্রস্তাব দেয়। প্রথম নম্বর প্রস্তাব, আমারে তোমরা মদিনার রাস্তায় ফিরে যেতে দাও, আমারে তোমরা মদিনায় যেতে দাও, আমারে মদিনায় যেতে দেওয়া হোক। এইবার ইয়াজিদের লোকজন বলে, না না না, এটা সম্ভব না, তোমারে মদিনায় যাইতে দেব এটা সম্ভব না। এইখান থেকে তুমি আর মদিনা এবং মক্কায় তুমি যেতে পারবা না। হুসাইন বলে, তা যদি আমার না যাইতে দাও, আমার 2 নাম্বার প্রস্তাব আমি তোমাদের কাছে পেশ করতে চাই। 2 নাম্বার প্রস্তাব আবার কিসের? হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দার কয়, আমারে তোমরা তুর্কি সীমান্তে অবস্থান করতে দাও, তুরস্কের সীমান্তে অবস্থান করতে দাও। ইবনে জিয়াদের লোকজন বলে, না না, এটাও হবে না, মনে করবা ওই জমিনে তোমারে শহীদ করা হইব, ওই জমিনের ভিতরেই তোমারে বিদায় করা হইব। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মোর যাই রে পেটে, বলিলে তার ঘটনা, কলিজা মোর যাই রে পেটে, বলিলে তার ঘটনা। হাসান শহীদ জওর খাইয়া
হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। আর জয়নাল আবদিন মন্দির হইল এজিদারোজের কালায়, জয়নাল আবদিন মন্দির হইল এজিদারোজের খানায়। ময়ূর না রে জয়নাল, ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না। তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। আল্লাহ মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মোর যাই রে পেটে বলিলে তার ঘটনা, কলিজা মোর যাই রে পেটে বলিলে তার ঘটনা। বন্ধুরা রে আমার, এইবার হুসাইন গোরার দিকে যখন দেখে গোরার পা ডাইবা যায়, হুসাইন কই শহর বানু রে বুঝা বালাইছি, দেরি করিস না, সামনের দিকে এতগুলো মানুষ আসে গো, যাদের গোড়া গুলো উট গুলো এত জোরে পা মালাই, পিছের দুলা গুলো শুধু ধুমার মতো উঠতেছে। শহর বানু রে ওদের আসার দৃশ্যটা কেমন যেন লাগে। শহর বানু কয় স্বামী গো, ওরা যদি আমাদেরকে রিসিভ করতে হইতো ওরা দাঁড়ায়া থাকতো, আমরা যাইতাম, কিন্তু ওরা তো আমাদেরকে রিসিভ করতে আসতেছে না। স্বামী গো, ওদের আসার দৃশ্য দেখে মনে হয় ওরা আমাদের সাথে বেঈমানি করতে আইতাছে। এইবার হুসাইন কয় শহর বানু দেরি কইরো না, তাড়াতাড়ি তাবু বাইর করে পালাও, কারণ ওরা যেহেতু দূর থেকে আসতেছে, ওরা তোমার কাছে পরপুরুষ। ও শহর বানু, এদের কাছে তোমার মুখ দেখানো যাবে না, তুমি তাড়াতাড়ি পর্দার ব্যবস্থা কইরা পালাও। আর কারবালার ময়দান থেকে শুধুমাত্র পুরুষের ওয়াজ নয় রে বন্ধু, মহিলাদের ওয়াজ রয়ে গেছে। কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে শুধুমাত্র পুরুষ মহিলার ওয়াজ নয়, নামাজের ওয়াজ রয়ে গেছে, পর্দার ওয়াজ রয়ে গেছে, জিহাদের ওয়াজ রয়ে গেছে। এইবার হুসাইন বলে শহর বানুর রে দেরি করিস না, তাড়াতাড়ি পর্দা বাইরে কর, এই মুহূর্তে তাবুটা তাড়াতাড়ি রেডি করে বলাও। এইবার তাবু গাড়া হয়, তাবু গাড়ার পরে হুসাইন বলে তোমরা তাড়াতাড়ি মেয়েরা আগে কামরার ভিতরে ঢুইকা যাও। এইবার তাবুর ভিতরে মহিলারা ঢুইকা গেছে রে জগৎবাসীরা। এই তাবু তো শুধুমাত্র হুসাইনের তাবু নয়, এই তাবুটা শুধুমাত্র হুসাইনের নয় রে বন্ধু, তাবু তো ওদের ভিতরে রয়ে গেছিল। এ আমার বন্ধু ইবনে জিয়াদের সেনাপতিদের তাবুর ভিতরে আজানো হয়, ইবনে সাদের তাবুর ভিতরে আজানো হয়, সীমারের তাবুতে আজানো হয়। আরে সব তাবুর ভিতরে আজানো হয়,
সবাই নামাজ পড়ে রে জগৎবাসীরা, কেমন নামাজ পড়ে নবীর আওলাদের কলা কাঠে গো। যেই নবী না হইলে কারবালার জমিনে ওই মানুষগুলো সৃষ্টি হইতো না। যেই নবী যার জন্য নামাজের সিজদা লম্বা করছে গো, যেই নবী যার জন্য গোরা সাইজা জমিনের ভিতর ঘুরছে, এমন নবীর আওলাদিকে কষ্ট দিবে রে জগৎবাসীরা। এইবার তাবুর ভিতর সব মহিলারা প্রবেশ করছে রে বন্ধু। এইবার হুর বলে হুসাইন, এই মরুভূমির ভিতর দেয়া, বালির ভিতর দেয়া, রোদের ভিতর তোমাদেরকে সহযোগিতা করতে যাইয়া আমার গলাটা শুকায় গেছে, আমারে কি একটু পানি দিবা না? হুসাইনের কামরার ভিতরে যেই পানি ছিল রে জগৎবাসীরা, পানির সাথে সাথে হুসাইন বাই করে হুরের কাছে দিছে। হুর পানি পান করে, সেই পানি দিয়া হুর ওযু বানাই রে জগৎবাসীরা। হুসাইনের পানিগুলো হুর খায়, সেই পানি দিয়া হুরে ওযু বানায় এ জগৎবাসীরা গো। এইবার ইবনে জিয়াদের লোকজন সামনে আইসা দাঁড়ায়া গেছে গো। এইবার হুসাইন তাদের দিকে লক্ষ্য কইরা বলে, ও তোমরা আমার সাথে এইখানে কেন দেখা করতে আসলা? ও ইবনে জিয়াদের লোকজন, তোমরা কি জন্য এই জমিনে আইছো? তোমরা তো ওইখানে দাঁড়াইতে পারতা, তোমরা আমাদের সামনে কেন আসলা? আমি বুঝা পালাইছি তোমরা কি উদ্দেশ্য আইছো, দেখি আগে তোমরা বলো। এইবার ইবনে জিয়াদের লোকজন কয়, হুসাইন তোমার কাছে আমরা চিঠি পাঠাইছিলাম। ও হুসাইন, কুফাবাসীরা সবাই তোমার কাছে বায়াত হতে চাই গো, তোমারে খিলাফত ফিরাইয়া দিতে চাইছে। হুসাইনি গো, হুসাইনি গো, হুসাইন আমরা তোমার কাছে বায়াত হব না, আমরা তোমারে খিলাফত দিব না। তুমি যদি তোমার দল বল নিয়ে বাঁচতে চাও, এই মুহূর্তে তুমি আমাদের কাছে বায়াত হতে হবে। হুসাইনি বলে, তোরাই আমারে চেনসনি, আমার ব্যাপারে তোরা জানোসনি আমি কে? আমি হইলাম ইমাম হুসাইন, আমার পরিচয় জানোসনি? আমার বাবার নাম কি? যার নাম শেরখেদয় আলী। ও ইয়াসিদের লোকেরা ভালো করে শুনা নেই, ইবনে জিয়াদের লোকজন, আমার বাবা এমন একজন বাবা গো, যার জন্ম হয়েছে কাবার ভিতরে, যার মৃত্যু হয়েছে মসজিদে নামাজরত অবস্থায়। আমার বাবা জীবনে কোনদিন শত্রুর কাছে মাথা নত করে নাই, মুনাফিকের কাছে কোনদিন মাথা নত করে নাই, আমিও করতে পারবো না। তোরা আমারে কথা দিয়ে দিছিলি, তোরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারস নাই। মুনাফিকের তিনটায় আলামত, মুনাফিকের তিনটায় আলামত, তিনটার ভিতরে একটা হলো যদি কোনো ব্যক্তি ওয়াদা দেয়, ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারে না। ও ইবনে জিয়াদের লোকজনেরা শুইনা নে, তোরা আমার কাছে কথা দিয়ে দিছিলি রে, ওয়াদা দিয়ে তোরা ওয়াদা রাখতে পারস নাই, তোরা হলি শ্রেষ্ঠ মুনাফিক। আর এই মুনাফিকের কাছে আমি মাথা নত করতে পারবো না, এই মুনাফিকদের কাছে আমি বায়াত হতে পারবো না। তোরা হলি মুনাফিক, তোদের কাছে আমি মাথা নত করতে পারবো না।